বসে পড়ুন। এখন আমাদের মাঝে দয়া করে ওমীয় বাণী মোবারক পেশ করবেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, দয়াল বাবা কেবলা জানের হৃদয়ের ধন, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নয়নের মণি, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকের প্রধান খাদেম, বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত পরিচালক ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মদ্দাজিল্লুল আলী, দয়াল ছোট হুজুর তিনি বাণী মোবারক পেশ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর, পাপিতাপিদের কাণ্ডারি, মুক্তির দিশারি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং তিনার সহধর্মিণী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে আমি গোলাম জানাই শতকোটি সালাম এবং কদমবুচি। আমার সম্মানিত শ্রদ্ধেয় আশিকে রাসূল জাকির ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের পরশময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি দয়া করে আমাদেরকে সপ্তাহের পবিত্রতম দিন আজকের শুক্রবার জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন, তাও আবার কোথায়? বাবে মদিনাতে, যেখানে আছেন আমাদের মহান মুর্শেদ এবং হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত আশিকে রাসূল জাকির ভাইরা, সেই সাথে মহান মালিকের কদম মোবারক আপনারা নিশ্চয়ই একটি বিষয় অবগত আছেন। গত 2 সপ্তাহ ধরে আমাদের বড় সাহেবজাদা হুজুরের শরীর মোবারকটা অসুস্থতার কারণে, আল্লাহর দয়াতে, আপনাদের সকলের আজিজিতে, মহান মালিকের মুর্শেদের দয়াতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনারা সবাই মুর্শেদের কাছে আজিজি করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আর দোয়াউল মুকুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। আর আপনাদের বিষয়ে, এটা আমার কথা না, বাবা জানি বক্তব্য শুরু করার আগে বলতেন সম্মানিত আশিকে রাসূলেরা। এটা কার কথা? বাবা জানি। আপনারা বাবা দেওয়ানবাগীর আশিক মুরিদ সন্তান, আপনারা যখন খাস করে মুর্শেদের উসিলায় দোয়া চাইবেন, আর যেহেতু রাসূলও বলছেন দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল, নিঃসন্দেহে আল্লাহ দয়ার হাত বাড়ায় দিবে। কি বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত আশিকে রাসূল জাকির ভাই, আসলে আমরা কিছুদিন পূর্বে বিভিন্ন এলাকায় কার্য পরিচালনার জন্য কমিটি করতেছিলাম। আবার যদি মালিক দয়া করে, তারপরে তো টানা কিছু প্রোগ্রামের কারণে আবার সামনে সেই কাজটা শুরু করব। আসলে এলাকায় কাজ করতে গেলে প্রত্যেকটা আশিকে রাসূল জাকির ভাইদেরই কিন্তু কিছু না কিছু দায়িত্ব কর্তব্য থাকে না? তা আমাদের উচিত হবে যারা যারা দায়িত্বশীল, আজকে আসলে কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর যদি আমার কথা কারো মনে কষ্টদায়ক হয় আগেই আমি দুঃখিত। যেমন বাবাদান সবসময় বলতেন, একজন কর্মীর মধ্যে যেই জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে মুর্শেদের প্রতি তার গভীর আত্মবিশ্বাস। কারণ দেখেন, সাধারণ মুরিদের থেকে এক ধাপ উপরে গিয়েই কিন্তু সবাই মুরিদ, আরও বেশি যারা বলে যে আমরা আরও এক হচ্ছে আমরা মুরিদান,
এছাড়া আমরা অতিরিক্ত আরও সময় দিব, তারাই কিন্তু বলে আমরা কর্মী নাকি। তো এই কারণে মুর্শেদের উপরে গভীর আত্মবিশ্বাস থাকতে হবে, বিশেষ করে বর্তমানে এই ফিতনার যুগে। বাবাজানের সময় যুদ্ধগুলো ছিল মানে বহিরাগত যুদ্ধ, এখন কিন্তু ফিতনাগুলো আভ্যন্তরীণ নাকি। এরকম আল্লাহ মাফ করুক, আমি এরকম অনেক মানুষকে দেখছি। আমি ওনার সামনে মনে করেন দরবার ভাঙা দিবে, দরবার গুড়াই দিবে, হাজার হাজার আলেম ওলামা হুজুর রেখে বিদ্রোহ করছে, উনি পাত্তাও দেয়নি। এরকম অনেক বড় যে আরে মরে গেলে মরে যাবো, ধর্মের জন্য জীবন হাজারবার কুরবান, মানে আমরা ছোট থাকতে দেখছি যে 1000 লোক দাঁড়ায় রয়েছে, তাদের সামনে একা দাঁড়ায় গেছে, হাজারবার জীবন কোরবান করব, মরতে রাজি আছে, তাও ধর্মের জন্য পিছপা হব না। কিন্তু ইমানি যুদ্ধতে কেউ একটা ঢিলও মারে নাই, পাথরও মারে না, ইমানি যুদ্ধে এমনি পড়ে গেছে। আমি 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 নিজে আই উইটনেস, আমি নিজে প্রত্যক্ষদর্শী না হইলে কথাটা বলতাম না। কোনো জায়গায় গ্যাঞ্জাম, কোনো জায়গায় বলছে এই জায়গায় যদি দেওয়ানবাগির প্রচার করে আগুন লাগাই দিব, কাইটা টুকরা টুকরা করে দিব, আর একাই 100, ওরকম বাঘা বাঘা রাঘব বোয়াল জাকের ইমানি যুদ্ধের সময় কেউ একটা ঢিলও ছুঁড়ে নেই, একটা হুমকি দাম করে দেয় নেই, একটা কিছুই হয় নাই, ইমান হারায় ফেলছে শুধু খটকার কারণে। এই কারণে বলি, সর্ব অবস্থায় মুর্শেদকে যদি আমরা ধরে রাখতে না পারি, সেটা জাকের বলি কিংবা কর্মী, যদি ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো না। পারবো কি? ভয় ভীতি থাকবেই জীবনে। দেখবেন বিপদ আপদ বালা মুসিবত ভয় ভীতি কখনো আল্লাহর তরফ থেকে আসে, কখনো আল্লাহর বান্দার তরফ থেকে আসে নাকি, আর কখনো নিজের কর্মের কারণেও আসে। অনেকে আমরা মনে করি আরে আমার সাথে এমন হয় কেন। আচ্ছা একটা কথা বলি, আম গাছের বিচি মাটিতে বপন করছেন আর তসবি জপতেছেন কাঁঠাল গাছ উঠুক, এটা কি সম্ভব? তাই বললাম যে বিপদ অনেকভাবে আসে। ইমাম হুজুর বলতেন পরীক্ষার জন্য আসে, গজব স্বরূপ আসে, আবার আল্লাহর রহমত স্বরূপ আসে। তো এই কারণে আমাদের সার্বক্ষণিক চেষ্টা করতে হবে আমরা যেন সর্ব অবস্থায় নিজের লক্ষ্য থেকে, এই যে বাবাজান বলছেন ইমানে কায়েম থাকতে হবে, আমরা যেন লক্ষ্য থেকে কখনো মিসগাইডেড না হই। ছোট্ট একটা কথা বলি, একটা ঘটনা বলি। ইমান, আমরা তো মনে করি যে আমরা মুসলমান, আমরা ইমানের চূড়ান্ত কাটায় আছি, কিন্তু আসলে নবী পরিবারকে ভালোবাসা, সত্যের উপর যারা নবী পরিবারকে ভালোবাসে, সে যেই ধর্মের হোক যেই বর্ণের হোক, ওই ব্যক্তি কিন্তু আল্লাহর দয়া পায়। এটা কি বিশ্বাস করেন আপনারা? নেলসন ম্যান্ডেলা, ওনার নাম শুনছেন কখনো? শুনছেন আপনারা? এই ব্যক্তি সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করছিলেন। উনি ওনার পুরোটা জীবন, ওনার একটা ঘটনা শুনে আমি লস্ট। আমার নিজের বইয়ের কাজ করতে গিয়ে ঘটনাটা বেরোচ্ছে। উনি ওনার পুরোটা জীবন এই যে সাদা কালোর মধ্যে যে দ্বন্দ্ব, আগে জানেন, এটা জানেন আজকের তারিখে এটা আমরা পাবো না, এটা আরও আগে বলা হইতো যে সাদা চামড়ার যারা তারা হচ্ছে মনিব, আর কালো চামড়ার যারা তারা হচ্ছে কৃতদাস গোলাম। উনি এই ফাইটটা করতেন সবসময়, যেন উনি বলতেন সবার উপরে মানুষ, মানুষ কোনো চামড়া রং জাতি ভেদে বিবেচিত হবে না, মানুষ মানুষ হিসেবে বিবেচিত হবে। বেচারা এই কাজ করার জন্য 27 বছর জেল খাটছে। উনি ওনার জীবনের 27টা বছর জেলে কাটাইছে। কেন ওনার কথা বলি? উনি ওনার একটা আত্মজীবনীতে লিখছেন এরকম যে তখন আমি জেলে, প্রতিদিন আমাকে কঠিন অত্যাচার করা হইতো, কঠিন থেকে কঠিনতর অত্যাচার, এত বেশি অত্যাচার, শারীরিক কষ্টে অনেক সময় জ্ঞান হারাই ফেলতাম। অনেক সময় আমার জন্য কবর করা হইতো, আর বলতে যে তোমারে কবর দিব, আমাদের মতবাদ তুমি মেনে নাও। তো নেলসন ম্যান্ডেলা বলেন অনেক সময় তাদের দেয়া কষ্টে আমি আর সহ্য করতে পারতাম না, আমি ডিসাইড করতাম মেনেই নিই। যখন আমি মেনে নেওয়ার জন্য ডিসাইড করতাম, তখন আমার মনে একজনের কল্পনা আসতো। এই একজনটাকে, যে মুসলমানদের ধর্মীয় নেতা দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতি ইমাম হোসেন, তারে আরও বেশি কষ্ট দেওয়া হয়েছিল
শুধু বলা হয়েছিল আপনি এজিদের কাছে বায়াত হন, উনি বলছে না। তো নেলসন ম্যান্ডেলা বলেন, যতবার আমার হুসাইন ইবনে আলীর কথা মনে আসতো ততবার আমি পুনরায় উদ্যম খুঁজে পেতাম যে না, এখনো সারেন্ডার করার সময় আসেনি। যতবার আমি নিজের সাথে ভাবতাম যে সারেন্ডার করব, ততবার আমার হুসাইন ইবনে আলীর কথা মনে আসতো। আসলে কথাটা আমি এই কারণে বললাম, আমরা যারা সত্যকে হৃদয়ে আঁকড়ে ধরার সুযোগ পেয়েছি, সত্যকে জানার সুযোগ পেয়েছি, আমাদের কি কোনো অবস্থাতে এই সত্যকে ত্যাগ করা উচিত হবে কি? সম্মানিত আশিক রাসূল জাকির ভাই, আমরা যারা এলাকাতে কাজ করতেছি, আমাদের সর্ব অবস্থায় মনে রাখতে হবে, আমরা যারা বাবা দেওয়ানবাগির আশিক যারা, আমরা যারা মুরিদানরা আছি, আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যেন সর্ব অবস্থায় মুর্শেদের প্রতি এই বিশ্বাসটা ধরে রাখতে পারি। পরিস্থিতি যেমন হোক, কিন্তু যেন বিশ্বাসটা ধরে রাখি। বাবাজান বলতেন, তুমি তোমার মালিকের উপরে এমনভাবে বিশ্বাস করো যেন তোমার মালিক স্বয়ং ব্যতিব্যস্ত হয়ে যায় তোমার ঈমান ধরে রাখার জন্য। এই কারণে সম্মানিত ভাইরা, আসলে আমরা যারা এলাকায় কাজ করার জন্য বিভিন্ন দায়িত্ব পাচ্ছি, দরবার শরীফ থেকে বিভিন্ন গোলামির দায়িত্ব দিচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব এই দায়িত্ব যেন আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল করে তোলে, অহংকারী নয়। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যেমন দেখেন, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এই জিনিসটা যে পালন করতে পারে সে নমনীয় হয়ে যায়, যে পারে না সে অহংকারী হয়। জানেন এটা? ওই যে ম্যান্ডেলার কথা বলতেছিলাম, ওনার একটা চমৎকার একটা ঘটনা বলি। একবার উনি জেল থেকে বেরোইছেন, উনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন, বেচারা উনি জেল থেকে বেরোর পরে প্রেসিডেন্ট হয়েছিলেন। তো একবার উনি আপনার ওনার লোকজন নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একটা হোটেল দেখলেন, দেখে বললেন যে আমি এটাতে খাইতে যাব। তো ওনার সাথে যারা ছিলেন সবাই বলতেছিলেন যে এই রাস্তার ফুটপাতের দোকানে আপনি খাবেন, আপনি একটা প্রেসিডেন্ট। উনি বলছে কোনো অসুবিধা নেই, 27 বছর জেলের খাবার খেয়ে যেহেতু মরি নাই, রাস্তার খাবার মানে মরার কোনো পসিবিলিটিস নাই। তো উনি খাইতে গেলেন। তো যাওয়ার পরে কিছুক্ষণ খাওয়ার পরে দেখলেন দূরে একজন লোক বসে আছে। তো লোকটা বয়সও হয়ে গেছে, কাঁপতেছে। তো ম্যান্ডেলা বললেন, লোকটারে আমার কাছে নিয়ে আস। তো লোকটারে ধরে নিয়ে আসা হয়েছে। তো ম্যান্ডেলা বললেন যে এই লোকটাকে এই স্যুপটা খাইতে দাও, সে স্যুপটা পছন্দ করে। তার স্যুপটাও দেওয়া হয়েছে। এখন ওই লোক অসুস্থতা বা বয়সের ভারে এমনভাবে কাঁপতেছে, স্যুপ খাইতে গিয়ে চামচ বারবার পড়ে যায়। তো ম্যান্ডেলা নিজের হাতে তারে খাওয়াই দিয়েছেন, দেওয়ার পরে তারে বিদায় দিয়ে দিয়েছেন। এখন ম্যান্ডেলার সাথে যারা ছিলেন তারা বলতেছেন যে এই লোকটা এত অসুস্থ, খাইতেও পারতেছে না, সে একা বাসায় যাইতে পারবে? তো ম্যান্ডেলা বলছে হ্যাঁ যাইতে পারবে, কোনো সমস্যা নেই, এতটাও অসুস্থ না। তো বলতেছে কি বলেন, তার হাত কাঁপতেছে, কথা বলতে পারে না, এত অসুস্থ। তখন বললো যে সে তো অসুস্থ না। বললো তাহলে? বললো আসলে সে, আমি যখন জেলে ছিলাম তখন জেলের কারারক্ষী ছিল, আমারে প্রতি রাতে সেই টর্চার করতো। আমি যখন পানি পানি বলে চিৎকার করতাম, আমার মুখের মধ্যে প্রস্রাব করে দিত। এরপরে আমারে বলতো যে তোমার পিপাসা মিটাতে চাইলে প্রস্রাব খাও। তো আজকে আমি প্রেসিডেন্ট হয়ে বেরোইছি, আর সে হলো একটা সাধারণ কর্মচারী, তো দেখে ভয়ে কাঁপবে না, কি করবে? কিন্তু আমি ভুলে যাই নাই যে মানুষ যে আমাকে প্রতিনিধি বানাইছে জনগণের, আমি তোমাদেরও প্রতিনিধি, তারও প্রতিনিধি। আমার দায়িত্ব বর্তায় তোমাদের উপর, তার উপরে। তোমাদের নিরাপত্তা যেমন আমার উপরে দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব আমার। কথাটা এই কারণে বললাম, আমরা যেন কখনো নিজেদের দায়িত্ববোধগুলা থেকে পিছু না হই। এই জগতে সবাই সবার দায়িত্ব পালন করে। আসলে দেখবেন, কিছু মনে করেন না, আমরাই মানুষ, দেখবেন
ওই জঙ্গল বলেন গাছপালা কাইটে একেবারে নাস্তানাবুদ করে দেই। পশু পাখির জন্য কিন্তু প্রকৃতির কোনো চেঞ্জ আসে না, আসলে আমাদের কারণে আসতে পারে নাকি? এই যে কিছুদিন আগে আমরা সবাই পাগল হয়ে গেছি কি নিয়ে বলেন তো? গরম গরম গরম, ফেসবুক খুললে খালি স্ট্যাটাসে ভর্তি। কিন্তু দেখেন আজকে যদি আমরা নিজেদের প্রয়োজনে অবাধভাবে গাছ না কাটতাম, যদি নিয়ম মেনে চলতাম, তাইলেও কি এই কষ্টটা থাকতো? তো এই কারণে আমাদের সবাইকে নিজেদের বাবাদান সবসময় বলতেন, দেখেন একজন আশেকে রাসূল মানে, একজন আশেকে রাসূল মানে কিন্তু সে শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে বিষয়টা এরকম না, সে রাষ্ট্রের একটা আদর্শ নাগরিকও কিন্তু আশেকে রাসূলের দায়িত্বের মধ্যে পড়ে নাকি? কারণ আমরা বাবা দেওয়ানবাগীর কদমে আসছি, আমাদের থেকে 10 জন মানুষ শিখবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমরা যারা দরবার থেকে হোক বা যে কোনো দায়িত্বে আছি, এই দায়িত্ব বোধ যাতে কখনো আমাদেরকে অহংকারী না করে তুলি। আমি এরকম অনেক খুব কম মানুষকে দেখি দায়িত্ব পাওয়ার পরে, নেতৃত্ব পাওয়ার পরে, মানে মানে সম্মাননা পাওয়ার পরে সে তার অতীত ভুলে যায়। অধিকাংশ খুব কম মানুষ আছে যে সে আগের থেকে আরও নমনীয় হয়, কিন্তু হওয়া উচিত আগের থেকে আরও বেশি বিনয়ী। যদি কিছু মনে না করেন, লজ্জার কথা না, জাস্ট বোঝার জন্য বলি। এটা বাবাজনও বলতেন সব সময়। একজন মেয়ে, উনি বিবাহের পূর্বে যেভাবে দৌড়াদৌড়ি করে চলাফেরা করে, আপনাদের বাসা বাড়ি দেখছেন না আপনারা, উনি যখন কনসেপ্ট করে গর্ভবতী হন, তখন ওনার চলাফেরা কি আগের মতো থাকে? বাচ্চা প্রসবের সময় যত বেশি আগায় ওনার চলাফেরা কেমন হয়? তত ধীরগতি হয় নাকি? আমি কি ভুল কিছু বলতেছি? একটা গাছ, যেই গাছে ফলে পরিপূর্ণ থাকে ওইটা কি কি থাকে বলেন তো? ডাউন টু আর্থ, নিচের দিকে ঝোঁকা থাকে। আর যেই গাছের জীবনে কাঠ গাছ, যেটা বাবাজান বলতেন, যেটা ফল ধরে না, ওটা কাঠটাট বানানোর কাজে লাগতে পারে, ফল তো আর আসে না। ওইটা দেখবেন একবারে সবার উপরে মাথা উঁচা করে দাঁড়াতে। এই কারণে বললাম, অহংকার, দায়িত্ববোধ, আমরা যেন কখনো দায়িত্ব পালন করতে গিয়ে অহংকারী না হই। আসলে এই কারণে সবাইকে একটাই অনুরোধ করব, ধর্ম মানুষকে উত্তম একটা নিয়ম, একটা সিস্টেম শিক্ষা দেয়। যে ধর্ম বলতে আসলে আমাদের অবস্থাটা হয়েছে কি জানেন? এটা আমাদের, দেখেন ধর্মের কথাই যদি বলেন, আমরা ধর্ম বলতে যে আমাদের ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে না, বিবিএ সাবজেক্ট আছে, তারপরে ল আছে, ইংলিশ ডিপার্টমেন্ট আছে, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। আমরাও মনে করি ধর্ম হচ্ছে একটা ডিপার্টমেন্টের নাম। আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবগুলো এক একটা ডিপার্টমেন্ট, এর মধ্যে নামাজ রোজা হলো আরেকটা ডিপার্টমেন্ট। হাসির বিষয় না, আমরা ধর্মটাকে আসলে একটা ডিপার্টমেন্ট মনে করি, কিন্তু আমরা বুঝতেই চাই না যে 24 আওয়ার জীবন, কি বলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন চক্রটাই যে একটা ধর্ম হইতে পারে। ধর্ম আপনাকে শিখাবে কিভাবে ব্যবসা করবেন, কিভাবে চলবেন, কিভাবে ফিরবেন, কিভাবে ভালো সন্তান হবেন, কিভাবে ভালো স্বামী হবেন, কিভাবে উত্তম মা হবেন, কিভাবে বাবা হবেন। ধর্মের প্রতিটা জিনিস মানুষকে শিক্ষা দেয় কিভাবে একটা আদর্শ রাষ্ট্রের আদর্শ নাগরিক হবেন। এই সব শিক্ষা কে দেয় বলেন তো? ধর্ম। তাই আমি সবাইকে বলবো, আমরা যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, কথাগুলো আজকে কেন বলতেছি, কারণ মাঝে মাঝে চোখে পড়ে। কারণ দেখেন বাবাজান দয়া করে বলছেন, আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগী বাবাজান বলছেন, আমি আমার সন্তানদেরকে ইমাম বললাম, তা আমার চোখে যদি কোনো জায়গায় অসঙ্গতি ধরা পড়ে, আমি কি বলবো না আপনাদের? কি বলেন, বলবো না? বলবো না। তো তাতে যদি আপনারা কষ্ট পান আমি দুঃখিত, কিন্তু বলতে হয় কি জন্য? আমি এরকম মানুষও দেখি অনেক সময় আগে সাধারণ ছিল, দায়িত্ব পাওয়ার পরে, নেতৃত্ব পাওয়ার পরে, লিডারশিপ পাওয়ার পরে তুঙ্গে উঠে গেছে। এটা কিন্তু খুব দুঃখজনক। কিন্তু দেখেন, সাধারণ প্রাণীর মধ্যে যেই বোধটা কাজ করে, হায় আফসোস আমাদের মানুষের মধ্যে যদি করত। একদিন ন্যাশনাল জিওগ্রাফি দেখতেছিলাম। আসলে আমি চেষ্টা করি আমাদের চারপাশ থেকে কিছু শেখার, কারণ
শিখা শুধু বই থেকে না, বাবাজান বলতেন যে তুমি কিতাব রাইখা চারপাশে তাকায় দেখো, আল্লাহর দেওয়া সৃষ্টি জগৎটারে পড়ার চেষ্টা করো, অনেক কিছু জানতে পারবা। একদিন ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতেছিলাম নেকড়ে বাঘের একটা জীবন চক্র, দেখে আমি অবাক হয়ে গেলাম। উলফ নেকড়ে বাঘ চিনেন তো? দেখতেছি একটা পাল ধরে কিছু নেকড়ে বাঘ হেঁটে যেতেছে, একটা দল। তো পালের একেবারে সম্মুখ বিভাগে সামনের দিকে বেশ কয়েকটা বড় বড় নেকড়ে হেঁটে যেতেছে। এর পিছনে দেখলাম যে মহিলা আর ছোট ছোট বাচ্চা, এর পিছনে হচ্ছে যুবক নেকড়েগুলা যাইতেছে, আর সবার শেষে একটা লেজ দুলে দুলে ঘুরতেছে। এতে তো বোঝাই যায় যে লিডার সবারে লিড দিয়ে নিয়ে যাইতেছে, তাই না? বাস্তবতা তা না, অপোজিট। সামনে যে 4-5টা বয়স্ক নেকড়ে, এরা হচ্ছে পালের সবচেয়ে বয়স্ক অভিজ্ঞ নেকড়ে, এই কারণে তারা পালের সামনে থাকে। তাদের আন্ডারে নারী, শিশু, বাচ্চারা থাকে। তাদেরকে পিছন সাইড থেকে প্রোটেক্ট করে হচ্ছে যুবকরা। আর ওই যে লেজ দুলে দুলে সবার পরে আসতেছে, সে তার দায়িত্বই হইতেছে পিছনে কেউ রয়ে গেল কিনা, পড়ে গেল কিনা, থাইকা গেল কিনা সেইটা রেটাইনে নিয়ে আসে। পরে দেখলাম পালের নেতা হইতেছে এইটা, সামনের কেউ না। নেতৃত্ব অর্থ এটা না সবার আগে চলে যাওয়া। নেতৃত্ব অর্থ হচ্ছে সবাইকে নিয়ে আগায় যাওয়া। যেমন আমার মহান মুর্শেদ বাবাজানকে দেখতাম, এখন বুঝি, তখন বুঝতাম না। আমরা মিলাদে পড়ি ঠিকই, যে করবে মুর্শেদের, আপনারা বলেন, আমি বলবো না, যে করবে মুর্শেদের কতটুকু করি। দেখেন এই যে শুক্রবার দিন বাবাজানের যখন ক্ষুধা লাগতো, ডায়াবেটিস ছিলেন, যখন ক্ষুধা লাগতো খুব কষ্ট পাইতো। এই শুক্রবার দিন বাবাজানকে দেখতাম সকালে যে খেয়ে নামতো, সারাদিন বসে আছে, জাকেররা সালাম করতেছে, ঘুরে ঘুরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বাবাজান বসে আছে। আমি বারবার, আমরা যারা থাকতাম, বাবাজান একটু খাই আসেন, কারণ আমাদের ভয় লাগতো বাবাজানের যদি হাইপো উঠে, ডায়াবেটিস, এত লম্বা সময় না খেয়ে আছে, বাবাজান না খাবে না। অনেক সময় রাগ হয়েছে, দেখ এত কথা বলো কেন, চুপ, ধমক দিত। সারাদিন বসে থাকতে 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 একটু পরপর ওই খাবার মাঠে ফোন দিত, জাকেরা সবাই খাইছে, সবাই খাইছে। যদি উপর থেকে এনশিওর করা হতো জি বাবাজান সব জাকেরা খাইছে, এরপর উনি আমাদেরকে বলতো আব্বু তুমি খাইতে যাও। যদি না যাইতাম বকা দিত, এই কথা শুনো না, যাও বাবাজান আগে আপনি খান। তখন বাবাজান বলতেন, একদিন ধমক দিয়ে বলছেন যে এই বেটা, আমার সন্তানরা না খায় থাকলে আমি খাই কি করব, যাও খাইতে যাও। আর আমারে কি বলছে, আমাদেরকে কি বলছে জানেন? যে তোমাদেরকে যাদেরকে ইমাম বলি, তোমাদেরকে তোমরা যারা আমার ওরস জাতক সন্তান, তোমাদের যাতে কখনো এমন না হয় তোমাদের পরে আমার কোনো আশেকান খাবার খায়। আমার আশেকান আগে খাবে, তারপরে আমার রক্তের সন্তানরা খাবে, এরপরে আমি খাবো। একদিনের একটা ঘটনা বলি। নেতৃত্ব বলতে আমরা কি বুঝি আমি জানি না, আমি নেতৃত্ব বলতে যা বুঝি, দেওয়ানবাগের নেতৃত্ব যেমন দেখছি। একদিনের একটা ঘটনা বলি। অনেক সময় আসলে আমরা তাবারুকটা একটা পরিমাণে করি, অনেক সময় হঠাৎ করে লোক একটু বেশি হইতে পারে না। তো বাবাজান একটু পর তো উপরে ফোন দেন, বাবাজান 9তলায় ফোন, কি বলে 8তলায় ফোন দিয়েছেন, আজকে কি অবস্থা? তো বললো বাবাজান তাবারক বসাইছি, হইতে সময় লাগতেছে, আর চালটাও সম্ভবত সিদ্ধ হইতেছিল না, মাংস ছিল না, চাল আছে, মাংস একদম কম। হঠাৎ করে সাডেন 2 বাস লোক আসছে, ঝামেলা বাসছে হইলে এই জায়গায়, এমনি কোনো সমস্যা না, হঠাৎ করে না বলে লোক এসে পড়ছে 2 বাস। তো বাবাজান, এটা মনে হয় দয়াল মা থাকতে, বাবাজান মারে ফোন দিয়েছেন ইন্টারকমে, এই আমাদের বাসায় খাবার আছে না, তাবারক বাসায় আমাদের খাওয়ার জন্য। মা বলতেছে আছে, বলে সব উপরে পাঠাই দাও। অবাক হয়ে গেলাম যে সব উপরে পাঠাই দিয়া বাবাজন পরে দয়াল মারে বলে যে আমাদের জন্য একটু আলাদা রাইদে রাখো, ভাত ভুত রাইন আমরা পরে কিছু খাই নেবো বাচ্চা কাচ্চাদের নিয়ে, কিন্তু আমার আশেকটা যাতে না খায় দেয়। তো কথাগুলো এই কারণে বলি,
হয়তো আমরা মিলাদে পড়ি যে করবে মুর্শেদের অনুসরণ, হয়তো আমরা সবাই নেতৃত্বও চাই, যখন এলাকায় কাজ করতে যাই সবার মধ্যে একটা উৎসাহ দেখি যে আমারে দায়িত্বটা দেন। আসলে দায়িত্ব নেওয়া বড় কথা না, আমি কি দায়িত্বটা পালন করার মতো যোগ্যতা রাখি? তো বাবা দেওয়ানবাগীর প্রতিনিধি হয়ে আমি একটা এলাকায় গেলাম, আমি কি দেওয়ানবাগীর মতো সবাইরে খাওয়াইয়া পরে খাওয়ার মতো মানসিকতা রাখি? তো এই জগৎ একটা নিয়মে চলে, যদি না চলে সেটা হলো আমরা। এই যে দেখেন আমার একটা হাত দেখছেন, হাতটা যখন আমরা মুট করি সব 4টা আঙ্গুলের শক্তি কে যোগায় বলেন তো? এই বৃদ্ধা আঙ্গুল। জগতের নিয়ম এইটাই। একটা পরিবারের কথা যদি চিন্তা করেন, একটা পরিবারে একজন পিতার যদি 5 জন 6 জন সন্তান থাকে, সবার ক্যালিভার, সবার যোগ্যতা, সবার কোয়ালিটি কখনো একরকম হবে না। হবে কি? কেউ একটু চালাক হবে, কেউ একটু বোকা হবে, কেউ একটু সাহসী হবে, কেউ একটু বুদ্ধিমান হবে, এটাই নিয়ম নাকি? কিন্তু যাকে স্ট্রেংথ আল্লাহ বেশি দিচ্ছেন, দুনিয়াতে পাঠাইছেন, সে যদি সবার ঘাড়ে একটা করে পাড়া দেওয়ার চিন্তা করে, এটা তার অযোগ্যতা। আল্লাহ যদি অন্যের থেকে আমারে বেশি কিছু দিয়ে থাকে, তাহলে আমার উচিত আমি যেন তা দিয়ে মানুষের খেদমত করতে পারি। আমি কি ভুল কিছু বললাম? তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন হয়তো মিলাদে পড়তেছি যে করবে মুর্শেদের অনুসরণ, কিছু মনে করেন না। আমি অনেক সময় এরকমও জানি, কোনো জায়গায় মিলাদ হচ্ছে, আগে বলে আমার বাসার খাবারটা আগে পাঠাও, আমারটাকে ঠিক করো, দিয়ে দিয়ে তারপরে মনে করো যে মিলাদে যারা আসছে এরা পাইলে পাইলো, না পাইলে পরে দেখতেছে। কিন্তু যে করবে মুর্শেদের অনুসরণ এইটা এরকম না। বাবাজান ডাইরেক্ট আমাদেরকে বলছে, মানে আমরা যারা ওরসজাতক সন্তান, বলছে কখনো যাতে এমন না হয় তোমাদের পরে আমার কোন আশেকরা খাবার খায়। বাবাজান যখন চন্দ্রপাড়ায় ছিলেন, কেমন মুর্শেদ! বাবাজান যখন চন্দ্রপাড়ায় ছিলেন, বাবাজান ওনার কন্যাকে একটা লাল রঙের জামা কিনে দিছিলেন। বাবাজান তার সন্তানকে, মেয়েকে একটা লাল রঙের জামা, আমার বোনকে একটা লাল জামা কিনে দিয়েছেন, তখন সেও ছোট। সেই জামা পরে সবাই ঈদের আগে, যেরকম ঈদের এই না কি জানি, না না রোজার ঈদের আগে লাল জামা কিনে দিছেন। সেও তো ছোট, সেই লাল জামা পরে ঘুরতেছে, আর চন্দ্রপাড়ায় যারা আছে তাদেরকে দেখাইতেছে, এই দেখো আমার আব্বা আমার একটা জামা কিনে দিছে। তো চন্দ্রপাড়ায় আপনারা হয়তো জানবেন, অনেকেই বাবাজানকে ভালোবাসলেও কিছু মানুষ কিন্তু বাবাজানের প্রতি জেলাস ছিল, জানেন তো? এই চক্রটা এরা করছে কি, ঠেস মেরে কথা বলা শুরু করছে যে হ্যাঁ এত বড় একটা সংসার, আর বাবাজানের তখন ভাইসাব ডাকতো বোধহয়, দুলাভাই বা ভাইসাব, যে হ্যাঁ এত বড় একটা সংসার, শুধু নিজের মেয়ের একটা জামা কিনে দিছে, আর কারোর জন্য খবর নাই। বাবাজান এই কথাটা শুনছে, শুই না চিন্তা করেন কতটা ত্যাগ। উনি ওনার নিজের মেয়েরে ডাক দিয়ে বলতেছে যে মা জামাটা খুলে আমারে দিয়ে দাও। তো বলতেছে আব্বা কেন? বলতেছে যে আসলে আমি তো সবার জন্য এখনো কিনতে পারিনি, জামাটা আলমারিতে তুলে রাইখে দিই, যেদিন সবার জন্য কিনবো তোমার আবার এটা ফিরাই দিব, এখন ফেরত দিয়ে দাও। তো এই কারণে বললাম যে নেতৃত্বের সংজ্ঞা যদি না বুঝি, এটা আমাদের ব্যর্থতা। লিডারশিপ এই কারণে বলা হয় গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস। বড় দায়িত্ব, বড় ক্ষমতা, বড় দায়িত্ব নিয়ে আসে। আমরা সবাই ক্ষমতা চাই, সবাই বিশেষ হইতে চাই, কিন্তু এটা একবার চিন্তা করি না আমার মধ্যে বিশেষত্ব আছে কি নাই। আমরা সবাই প্রশংসা চাই, কিন্তু একটাবার চিন্তা করি না যে আমার ভিতরেও ওই কোয়ালিটিগুলো আনা উচিত না। তাই সবাইকে বলবো, আজকে আসলে চিন্তা করছিলাম কর্মীদের বলবো, আসলে এটা কর্মীদের কথা না, এটা প্রত্যেকটা জাকেরের কথা। আর এই দায়িত্ববোধ সবাই পালন করে যারা দায়িত্বশীল। এই যে আমাদের বাসা বাড়িতে মারা যারা আছে, এটা কমন ঘটনা। মনে করেন একটা পরিবারে 3 জন আছে, স্বামী, স্ত্রী আর একটা বাচ্চা। রাতে বেলা রুটি বানাইছে 3টা,
কারণ বেশি কেউ খায় না, বা 6টা রুটি বানাইছে, বুঝেন নাই কথাটা, সবাই 2টা করে খায়, হিসাব করা 6টা রুটিতে রাত কাবার করবে, রাতে খাবে। এখন একদিন মনে করেন বাচ্চা বললো আমার ক্ষুধা বেশি লাগছে, আমি একটা রুটি বেশি খাবো, স্বামী বললো আমিও একটা বেশি খাবো, তারা তো হিসাবটা জানে না। তখন বাড়ির যে বউ বা মা থাকে, যারে আমরা মনে করি আরে তো মেয়ে মানুষ, তো দায়িত্ব কি জিনিস, সে একটা মুচকি হাসি দিয়ে কি বলে জানেন, আমি একটু আগে খাই আসছি, পেট ভরা, তোমরা খাও, সারা রাত পানি খেয়ে কাটে দেয়। তো যার যার অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করে। তাই আমরা যারা নিজেদেরকে দায়িত্বশীল বলি, আল্লাহর ওয়াস্তে আমরাও যেন দায়িত্বশীল হই। সে হোক আমরা জাকের, সে হোক আমরা কর্মী। মহান মুর্শিদ আমাদের সবাইকে দায়িত্বের ব্যাপারে একটা নেকড়ে বাঘের মধ্যে যে বুদ্ধিটা আছে, যে লিডার সে সবার পরে আসে, যে কেউ রয়ে গেল কিনা, পড়ে গেল কিনা, থাইকা গেল কিনা। আল্লাহ যদি আমাদের মধ্যে কাউকে টাকা দিয়ে, কাউকে বুদ্ধি দিয়ে, কাউকে শক্তি দিয়ে, কাউকে সম্মান দিয়ে বড় করে থাকে, সেটা যেন আমরা আমাদের সমাজের হাতের বাকি 4টা দুর্বল আঙ্গুলে টানতে পারি। সেটাই হচ্ছে প্রকৃত দায়িত্ববোধ, প্রকৃত নেতৃত্ব। আমার কথায় আসলে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমারে ক্ষমা করবেন, কারণ 2-একটা বিষয় মাঝে মাঝে চোখে পড়লে বলতে বাধ্য হই। মহান মালিকের কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদের সবাইকে দয়া করেন, আমরা যেন দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারি। সেটা দরবার থেকে দেয়া দায়িত্ব হোক, কিংবা নিজের ব্যক্তি জীবনের দায়িত্ব হোক। কারণ যখন একজনকে দায়িত্ব দেয়া হয়, তার দিকে অনেকগুলো মুখ তাকায় থাকে, তার জীবনটা তার পার্সোনাল থাকে না। মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন যেই মুর্শেদ বাবা দেওয়ানবাগীর জয়গান গাই, যার আদর্শে কায়েম থাকার কথা বলি, তার দায়িত্ববোধটাও যেন ধারণ করতে পারি। মালিক আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে বড় জোরে কথা বলছি, বড় জোর আর আবারও পরিশেষে বলি, আপনারা সবাই প্রাণ থেকে আমাদের বড় সাহেব রেজা হুজুরের জন্য আজিজি করবেন, তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আর এখন আসলে আপনারা ফোনেই খোঁজ নিন, অনেকে হয়তো হসপিটালে যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব, ডাক্তার বলছেন কি যে ওনার যেহেতু ইনফেকশনের কারণে এই অসুখটা হয়েছিল, তো এই কারণে মানুষজন যাতে একটু কম যায়, যেন ইনফেকশনটা না ছড়ায়। তো আপনারা আজিজি করেন, আর ফোনে ফোনে খবর রাখেন। হসপিটালে গেলে হবে কি, আপনারাও গেলে বড় জোরে বলবে নিয়ে আসো, কাছে দেখা করি, কিন্তু ওনার জন্য তো একটু সব কিছু চিন্তা করে আজিজি করেন সবাই, আর ফোনে খবর রাখেন, ঠিক আছে? আসেন আমরা সবাই এখন, আচ্ছা আমার কথা কেউ কষ্ট পান নাই তো? আমরা সবাই মহান মুর্শিদের বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠান শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।